এই যে ভাই নেন। ভাই আমার কয় টাকা হয়েছে? ভাই আপনার বিল হয়েছে 550 টাকা। 550 টাকা? ঠিক আছে ভাই, আপনি এক কাজ করেন, খাতায় লিখা রাখেন, আমি পরে এসে দিয়ে যাবানি। না না ভাই, আমি বাকি দিতে পারবো না। আপনি টাকাটা আইনে আপনার বাজারটা নিয়ে যাইয়েন। দেখি ভাই বাজারগুলো দেন। এই যে ভাই শোনেন এদিকে। জি ভাই, কিছু বলবেন? আপনি কি অসুস্থ নাকি? এইভাবে আপনি মন খারাপ করে কই যাইতাছেন? ভাই কয়দিন ধরে অসুস্থ তো, কাজেও যাইতে পারতেছি না, আর ঘরেও বাজার সদাই নেই। আমার বাচ্চাটা না না খেয়ে আছে, তাই মনটা অনেক খারাপ। কি বলেন ভাই, আপনার বাচ্চা না খেয়ে আছে? আমার দোকানে আইলেই পারতেন। আচ্ছা বলেন আপনার কি কি লাগবে? ভাই আমার কাছে একটা টাকাও নাই। আরে ভাই টাকা নাই তাতে কি, আপনার কি কি লাগবে তাই বলেন। ভাই 1 কেজি চাল দেন, আর হাফ কেজি ডাল দেন, আর হাফ কেজি লবণ দেন। আচ্ছা ভাই দিতাছি। এই নেন ভাই, আপনি সুস্থ হলে বাজারের টাকাটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এই নেন কাকা, টাকাটা রাখেন। আচ্ছা কাকা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বাবা বলো। কাকা, প্রথমে একটা লোক আপনার কাছ থেকে বাকি ছিল, তাকে তো আপনি বাকি দিলেন না, কিন্তু পরের লোকটাকে আপনি ডাইকানে বাকি দিলেন, বিষয়টা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো। ও এই কথা, তাহলে শোনো মূল ঘটনা। এরা দুজনেই এর আগে আমার দোকানে আসছিল। তখনই এই দুজনেরে আমি কিছু টাকা বেশি দিয়ে পরীক্ষা করছিলাম। প্রথম যে লোকটা আসছিল বেশি টাকা পাইয়া লোভ সামলাইতে পারেনি, বেশি টাকা পাইয়া তাড়াতাড়ি ভাইগা গেছে। তারপরে যে লোকটা আসছিল তার বেশি টাকা দিয়েছে, সেই টাকাটা ও নেয় নাই। তার মানে ওই লোকটা অনেক সৎ। বুঝলাম না কাকা, সৎ আর অসতের মধ্যে বাকি দেওয়ার কি সম্পর্ক? আরে বাবা বুঝলা না, প্রথম লোকটারে যদি বাকি দেই, কয়দিন পরে টাকা না দিয়েই ভাগবো। ও কাকা, এইবার বুঝতে পারছি। আচ্ছা কাকা থাকেন। ভিডিওটা দেখে কে কি বুঝতে পারলেন কমেন্ট করে জানিয়ে দিন, আর বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ।